ডিভিসির জল ছাড়ায় বিপদসীমার ওপরে গঙ্গা নদীর জল। গঙ্গার জলস্ফীতিতে প্লাবিত বলাগড়ের খয়রামারি গ্রাম। জলের স্রোতে ভেঙে গেছে গ্রামের সঙ্গে শহরের সংযোগকারী কালভার্ট। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগের ব্যবস্থা। গ্রামের বহু বাড়ি এই মুহূর্তে জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে চাষের জমি, বিপর্যস্ত মানুষের জনজীবন। এলাকার কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অস্থায়ী শিবির খোলা হয়েছে এলাকার একটি স্কুলে। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। ভয়াবহ বলতে জল কালকে একটু কম ছিল। কালকে আমি স্কুল যেতে পেরেছিলাম, আজকে তো মোটেই যেতে পারছি না। কেন ওইদিকে ব্রিজটা একটু এক সাইডটা ছিল, ওটা নাকি আজকেও ভেঙে গেছে, ওখান থেকে মোটেই যাওয়া যাচ্ছে না। আর এই ভাটার কাজটা যেটা, এক কোমর করে জল, আমি কি করে যাবো? নদীয়ার থেকে আসা যাওয়ার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘাটের থেকে, ঠিক আছে, বাট জিরাটের থেকেও আসা যাওয়া অসুবিধা হচ্ছে। আর পুরোটাই চাষি এলাকা এখানে। তো চাষি এলাকা যাওয়া আসার মানে পুরোটাই অসুবিধা, মেটেরিয়াল নিয়ে যেতে পারছে না, বিক্রি করতে পারছে না। তো যাওয়া আসার জন্য আমাদের যে ব্রিজটা ভেঙে গেছে, সেই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি চাই, যে আমাদের অতি অবশ্যই যেন ব্রিজটা যে করে হোক একটা ব্যবস্থা নেক। এখানে আমাদের ফেরিঘাট আছে, এই দুদিন ধরে বন্ধ। কালকে ভোরবেলা 3টের সময় ব্রিজটা হঠাৎ ভেঙে পড়েছে। এখানে লোকে রুজি রোজগার সব টোটো আছে আমাদের পনেখাড়া এখানে, সেই তাদের রুটি রোজগার বন্ধ। এখান দিয়ে যত আমাদের ভ্যানালা আছে, খয়রামারি যত চাষি আছে, এই মালপত্র বেচতে পারবে না, বাজার যেতে পারবে না, অফিসে কোনো জায়গায় যেতে পারবে না। এদিকে ট্রলার ঘাটও বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনাদের আপাতত যা হোক প্রাথমিকভাবে একটা যা করবেন করবেন, পরে যেন কংক্রিটের ভালো আর উঁচু করে ভালো করে যেন তৈরি হয়, এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের দাবি যেন করে। পূর্ণিমার দিন থেকে জল বেড়েছে, একদিনে 2 হাত, তারপরের দিন 1 হাত করে জল বেড়ে আমাদের খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের তোরে ভেঙে বেরিয়ে গেছে। এক সাইড ঝুলেছিল, লোক যেতে পেরেছে, কালকে রাত 12টা 11টার পরে সেটা ভেঙে পড়ে গেছে, টোটাল বিচ্ছিন্ন। গ্রামের লোকজন আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের আসতে পারছে না। আর রাস্তাঘাট ডুবে গেছে। কালকে ডিএম ম্যাডাম এসেছিল আর বিডিও এসেছিল, তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা অস্থায়ী বাসের সাঁকো কিংবা কিছু করে দেবে। খাসপাড়াটা সাইড টোটাল ডুবে গেছে। ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের 3 নম্বর স্কুল জিরাট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের অঞ্চল প্রধান। পরশুদিন রাত আনুমানিক এই 2টো থেকে 3টে নাগাদ ভেঙে গেছে একটা সাইড। তো কালকে আমরা এসডিও ম্যাডাম এসেছিল, বিডিও ম্যাডামও ছিলেন, সরজমিনে উনি এসে দেখে গেছেন। দেখে গিয়ে তখনই উনি নির্দেশ দিয়েছেন যে ওটাকে এক্ষুনি বাসের ব্রিজ করাবার জন্য। সেটা অলরেডি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে, করার জন্য কাজ চলছে। কিন্তু হঠাৎ করে গেল কাল রাতে ঠিক 10টা থেকে 11টা নাগাদ যে দ্বিতীয় অংশটা ছিল ঝুলেছিল, মানুষ যেটা দিয়ে পারাপার করতে পারছিল, সেটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন।